আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বই থেকে তৃতীয় অধ্যায়ের আলোচনা করব। আর তৃতীয় অধ্যায়ের 75 নম্বর পেজের যে একটা কাজ আছে সেটা নিয়ে আলোচনা করব। দেখো, এটা হচ্ছে একক কাজ 75 নম্বর পেজে। যে কাজটি হচ্ছে কি, যে জ্ঞানের উৎস হিসেবে আল কোরআনের সপক্ষে যুক্তি বা বাণী হচ্ছে কি আয়াত উল্লেখপূর্বক ভিপ কার্ড বা পোস্টার তৈরি করো। মানে জ্ঞানের উৎস হিসেবে আল কোরআনের সপক্ষে যুক্তি দিয়ে এবং আয়াতগুলো দিয়ে একটা ভিপ কার্ড বা পোস্টার তৈরি করতে বলছে। তো স্বাভাবিকভাবে তোমরা কিন্তু অলরেডি জানো কীভাবে পোস্টার তৈরি করতে হবে, ঠিক আছে? তখন দেখো, এই কথাটাই কিন্তু আমরা গত ক্লাসে আলোচনা করেছি, অর্থাৎ জ্ঞানের উৎস হিসেবে আল কোরআন। এখানে কিন্তু আমরা দেখো বিস্তারিত আলোচনা করেছিলাম, তাই না? প্রত্যেকটা টপিক হিসেবে, যেমন এখানে কি যে ভ্রূণতত্ত্ববিদ্যা নিয়ে আলোচনা করেছি, মানুষের সৃষ্টির রহস্য, সকল প্রাণীর রহস্য, বিজ্ঞানের রহস্য, জগৎ সৃষ্টির রহস্য, জোড়ায় জোড়ায় সৃষ্টির রহস্য, উদ্ভিদের প্রাণ থাকা, নবমণ্ডল, এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম, তাই না? তার এইগুলাকেই আসলে শর্টকাটভাবে আমরা কিভাবে আমরা পোস্টারে লিখতে পারি। এখন দেখো, এখানে কত বড় কথা রয়েছে, এই কথা তো আর পোস্টারে লিখলে আমাদের পোস্টারে জায়গা হবে না, তাই না? তাই আমরা কিভাবে ভিপ কার্ড বা পোস্টার তৈরি করতে পারি সেটা আমি তোমাদেরকে একটা দেখিয়ে দেবো। সো দেখো, এখান থেকে দেখে নিতে পারি আমরা। দেখো, এখানে জাস্ট বলা আছে যে এইগুলোই হচ্ছে তোমার যে দেখো, এই জ্ঞানের উৎস হিসেবে আল কোরআনের সপক্ষে যুক্তি বা বাণীসমূহ এখানে দেয়া আছে। যেমন এখানে দেখো, সকল প্রাণীর সৃষ্টির রহস্য, এটা নিয়ে জাস্ট এতটুকু তোমাদের ইয়েতে লেখো, পোস্টার তৈরি করার জন্য লেখো যে প্রাণবান সব কিছু পানি থেকে সৃষ্টি করলাম, তবু কি তারা ইমান আনবে না? এটা বলছে সূরা আল আম্বিয়ার আয়াত নাম্বার 30, ঠিক আছে? তারপরে ভ্রূণতত্ত্ববিদ্যা সম্পর্কে তোমরা এটা লেখো যে পড়ো তোমার রবের নামে, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে, সূরা আলাকের আয়াত 1-2। তারপর জগৎ সৃষ্টির রহস্য সম্পর্কে কি বলেছে, অবিশ্বাসীরা কি দেখে না যে আকাশ আর জমিন একসঙ্গে সংযুক্ত ছিল, অতঃপর আমি উভয়কে আলাদা করে দিলাম, সূরা আল আম্বিয়ার আয়াত 30। মানুষ সৃষ্টির রহস্য সম্পর্কে বলা আছে, মানুষের চিন্তা করা উচিত যে তাকে কিসের দ্বারা সৃষ্টি করা হয়েছে। তাকে সৃষ্টি করা হয়েছে সবেগে বের হয়ে আসা পানি থেকে, যা বের হয় মেরুদণ্ড ও বক্ষ পাজরের মাঝখান থেকে, ঠিক আছে? এবং আরও আছে কি, যে উদ্ভিদের প্রাণ থাকা, নক্ষত্ররাজি ও উদ্ভিদরাজি আল্লাহকে সিজদা করে, এটা আছে সূরা আর রহমানের আয়াত 6। জোড়ায় জোড়ায় সৃষ্টির রহস্যটা কি, মহাপবিত্র এই সত্তা, যিনি ভূতপন্ন সকল বস্তু ও মানুষ ও তাদের অজানা সব কিছুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, সূরা ইয়াসিনের আয়াত 36। তার মানে এই যে এই আয়াতগুলা কিন্তু আমরা কি করতে পারি, মানে তোমরা এটা ভিপ কার্ড বা পোস্টারে তোমরা লিখতে পারো, ঠিক আছে? এটাই কিন্তু অ্যাকচুয়ালি মূল মানে তোমাদের কাছ থেকে চাওয়া হয়েছে, ঠিক আছে? আজকের প্রশ্ন উত্তরটা কিন্তু এটাই, যে তোমরা এইটা দেখো, এখানে ভালোভাবে আমি দেখাচ্ছি, এটা তোমরা লিখে নাও। মানে সকল প্রাণীর সৃষ্টির রহস্য, ভ্রূণতত্ত্ববিদ্যা, জগৎ সৃষ্টির রহস্য, মানুষের সৃষ্টির রহস্য সম্পর্কে যে এই যে আয়াতগুলো আছে, এইটা তোমরা লিখে তোমরা পোস্টার তৈরি করবে। এখানে দেখো 4টা আর এখানে দেখো 2টা, ঠিক আছে? সো এই ছিল আজকের ক্লাসের মানে আজকের ভিডিওর সমাধান, মানে প্রশ্নটার সমাধান। সো আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।